হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করছি। সেটা কালকে রাত্রে কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছিল। সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে ই টেন্ডার নোটিশ একটা জারি হয়েছে। তো এই ই টেন্ডার নোটিশ কি, প্রাথমিকে কি কোনো ইন্টারভিউ হতে চলেছে রাজ্যে, এ নিয়ে কিন্তু কোনো আপডেট, নাকি 2022 স্টেট ইন্টারভিউ কি শুরু হতে চলেছে এটার, নাকি কিসের সংকেত এই নোটিশে, কোন কোন বিষয় নিয়ে বলা রয়েছে এই নোটিশে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছড়াচ্ছে যে প্রাথমিকে কোনো ইন্টারভিউ নাকি কোনো পরীক্ষা, নাকি আবার পুনরায় কোনো প্রাইমারি পরীক্ষা নেওয়া হবে রাজ্যের তরফ থেকে। এই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ভুয়ো খবর ছড়াচ্ছে। তো আসল জিনিসটা কি, বা ই টেন্ডার কী জন্য এটা জারি করা হয় এই ধরনের নোটিশ, এটা শুধু নট অনলি ফর ডাব্লিউবি বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা নয়, এটা বিভিন্ন জায়গার বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ই টেন্ডার নোটিশ দেওয়া হয়। তো বিষয়টা কি, নোটিশে কী বলা রয়েছে, ডিটেলস আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা এই ধরনের নিউজ আপডেট, নোটিফিকেশান নিউজ বা কোনো এক্সামের নিউজ পেতে চাও তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশনও করো। আর সাথে সাথে বলবো, যারা 2022 টেট ইন্টারভিউ বা আপার প্রাইমারি টেট বা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তার অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে কিন্তু অলরেডি ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টভাবে। তো চলো আজকের যে মূল বিষয় সেটাতে আসা যাক। তো কালকে রাত্রে কিন্তু এই নোটিশটা আসে, দেখতে পাচ্ছ তোমরা ডেটটা, সেটা হচ্ছে 26 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু এই নোটিশটা জারি হয়। কী বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়। মেমো নাম্বার দেখো দেওয়া রয়েছে, সমস্ত কিছু ডিটেলস। নোটিস ইনভাইটিং ই টেন্ডার, অর্থাৎ ই টেন্ডারদেরকে ইনভাইটিং করার জন্য এই নোটিশটা। প্রথমত বলে রাখি, এই ই টেন্ডার যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। যেটা হচ্ছে, যদি পিডাব্লিউডি কোনো টেন্ডারে কোনো কাজের ক্ষেত্রে হয় বা কোনো নিরীক্ষণের ক্ষেত্রে হয় বা হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আমি দেখো এটার পেজটাও কিন্তু আমি এটা সার্চ করার পর পেয়েছি, যেখানে দেখো বিভিন্নভাবে রয়েছে, যেমন রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া থেকে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গাতে ই টেন্ডারের আপডেট সম্পর্কিত বিষয় কিন্তু দেওয়া হয় এখানে। তো টেন্ডার ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে বিষয়টা। তো নোটিশে যেটা দেখা রয়েছে, দেখো কি বলছে না, অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ই টেন্ডার ইজ হেয়ারবাই ইনভাইটেড ফর সিলেকশন অফ এক্সপিরিয়েন্স এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি ancillary primary services during multiple examination being conducted by West Bengal Board of Primary Education from reputed, bona fide, respectful, তারপর কি এক্সপিরিয়েন্স ভেন্ডার্স হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক। অর্থাৎ কি না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে ই টেন্ডার যে নোটিশটা জারি করা হয়েছে, সেটা কিসের জন্য, সিলেকশন অফ এক্সপিরিয়েন্স এজেন্সি, অর্থাৎ কোনো কিছু যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা চলে, বা কোনো পরীক্ষা কন্ডাক্টের ক্ষেত্রে বলা চলে, বা এই যে ওএমআরসির সংরক্ষণের ক্ষেত্রে বিভিন্ন কাজে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তাদের জন্য এই নোটিশটা জারি করা হয়েছে, যাতে তারা তাড়াতাড়ি এই নোটিশের মধ্য দিয়ে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরে। যেটা ক্লোজিং ডেটও দেখো দেওয়া রয়েছে 11/7/2025 বিকেল 4টা পর্যন্ত এটার নোটিশটার সময়সীমা দেওয়া রয়েছে। তো অনেকে বলছে, বা আমিও থাম্বনেলে দিয়েছি, কারণ এই কারণেই যাতে তোমরা সকলে বুঝতে পারো, যে 2022 স্টেট ইন্টারভিউ বা যে পরবর্তী প্রাথমিক ইন্টারভিউর জন্য যে দাবি করা হচ্ছে, সেই ইন্টারভিউ নিয়ে, নাকি ডিএলএডের যে এক্সামগুলো হচ্ছে সেটার জন্য, নাকি আদার্স কোনো ব্যাপারে। তো দেখো, প্রাথমিক বোর্ডের তরফ থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে কাজগুলো হয়ে থাকে, সেখানে এই যে বলছি ওএমআরসির সংরক্ষণের ক্ষেত্রে, বা বিভিন্ন যে পরীক্ষার কন্ডাক্টের ক্ষেত্রে যে সমস্ত একটা টেন্ডার ডিপার্টমেন্টকে দেওয়া হয়, যেমনভাবে কোনো কাজ করার জন্য যেটা দেওয়া হয়, ঠিক একইভাবে যারা এই যে কাজগুলো করছে, যেমন টিসিএস বলা চলে, টাটা কনসালটেন্সি সার্ভিস, তাদেরকে এখন কি এসএসসির তরফ থেকে এই টেন্ডার বা কাজগুলো দেওয়া হয়, তারা যাতে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে ভালোভাবে। তো সেই ধরনের এই নোটিশ জারি করা হয়েছে। হতে পারে এটা কোনো ইন্টারভিউ ক্ষেত্র হতে পারে, আমি বলছি না যে ইন্টারভিউ নোটিশ, তবে হ্যাঁ, ইন্টারভিউ নোটিশের ক্ষেত্রে যদি পারে, তাহলে অবশ্যই একটা ভালো খবর, যে আগামীতে যদি প্রাথমিক ইন্টারভিউর জন্য এই যে টেন্ডার সেটা দেওয়া হচ্ছে, যাতে করে সমস্ত কিছু যাতে সঠিকভাবে নিরীক্ষণভাবে করতে পারে সেজন্য, বা হতে পারে ডিএলএডের যে এক্সামগুলো হয়ে থাকে কলেজের, সেগুলো হতে পারে, বা আদার্স কোনো যে ওএমআর সিট সংরক্ষণ বলা চলে, বা ইন্টারভিউর যে কিছু হয়তো কাগজপত্র যে সংরক্ষণ, সেক্ষেত্রেও হতে পারে। তো এই হচ্ছে এটা নোটিশ। এখানে এমনভাবে কোনো বলা নেই যে প্রাথমিক ইন্টারভিউর জন্যই, বা আবার পুনরায় যে প্রাইমারি টেট এক্সাম হবে সেটার জন্যই, কোনো কিছু ডিটেলস এখানে কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি।
ওকে, এখানে দেখো আমি বাংলা যেটা আমি করে আসছি, সেটা রেকর্ডিং করে এসেছি, যেটা বিষয়টা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক পরিচালিত বহু পরীক্ষার সময় যে নিরাপত্তা আনুষঙ্গিক পরিষেবা প্রদানের জন্য অভিজ্ঞ সংস্থা নির্বাচনের জন্য এই টেন্ডার আহ্বান করা হচ্ছে, যার মধ্যে যারা স্বনামধন্য অর্থাৎ সৎ, যারা এই সমস্ত কাজে দক্ষশীল রয়েছেন, যে সমস্ত টেন্ডার কোম্পানিগুলো সম্পদশালী অভিজ্ঞ ডিপার্টমেন্টের কাছ থেকে একই ধরনের কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু এটার জন্য আহ্বান করা হয়েছে। তো এখানে কেউ অনেকেই অনেকভাবে ছড়াচ্ছে, ফেসবুকে আমি দেখছি, বা অনেকে আমাকে মেসেজ করছে কমেন্টে যে দাদা এটা কি কোনো প্রাথমিক ইন্টারভিউ হওয়ার সংকেত। তো দেখো, এইভাবে কোনো কিছু বলা মুশকিল যে প্রাথমিক ইন্টারভিউ হবে নাকি কোনো এক্সাম কন্ডাক্ট হতেই পারে, প্রাথমিক ইন্টারভিউর জন্য হতে পারে, কিন্তু এই মুহূর্তে এইভাবে কোনো বলা যায় না যে হ্যাঁ ইন্টারভিউ নোটিশ আসবে বলে। কারণ যেহেতু বর্তমানে ওবিসি মামলা চলছে এবং সরকারের যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যেটা সদিচ্ছা থাকা দরকার সেটা কিন্তু এখনও পর্যন্ত নেই। তাই ফালতু কোনো সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমাদের ভিডিও করে দিলাম একটা বাকি ইউটিউবদের মতন, সেটা কিন্তু আমার মধ্যে হবে না। আমি অথেন্টিক বিষয়টা তোমাদের সামনে শেয়ার করলাম, যেটা হচ্ছে যে কোনো কাজে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এসব এজেন্সি বা কোম্পানি তাদেরকে কন্ডাক্ট করা হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে, যারা বিভিন্ন পরীক্ষা বা কোনো এক্সামের যে কাগজপত্র সংরক্ষণের ব্যাপারে এই ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে ভালোভাবে করতে পারে সেই ধরনের টেন্ডার দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানিকে, তারা যাতে দ্রুততার সাথে এই 11 তারিখ পর্যন্ত যোগাযোগ করতে পারে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দপ্তরকে। ওকে, এবং এটা যেটা দেখালাম সেটা তোমরা বুঝতে পারছো, এখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে দেওয়া হয় সেটা রয়েছে। দেখো এখানে অনেক কিছু রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডির ক্ষেত্রে রয়েছে, তারপরে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটি অফ কল্যাণী রয়েছে, জেলা পরিষদের বিভিন্ন কাজে কিন্তু এইসব কাজগুলো দেওয়া হয়। এবং আমি যে টেন্ডারটা এটা ডাউনলোড করেছিলাম বিষয়টা সেটা দেখতে পাচ্ছ, এটা 11 তারিখ অর্থাৎ কালকে জারি করা হয়েছিল এবং ক্লোজিং উইদিন 15 ডেজ বলে আমি এটা সার্চ করেছিলাম, তখন এই ডিপার্টমেন্টগুলো এসেছিলো। এখানে কিন্তু এখনও পর্যন্ত টেন্ডার নোটিশ জারি করা হয়েছে, কিন্তু WBBPE থেকে কোনোভাবে এখনও পর্যন্ত এই ডিপার্টমেন্ট এখনও কন্ডাক্ট করেনি। এই কন্ডাক্টের জন্যই কিন্তু এটা দেওয়া হয়েছে। যদি কন্ডাক্ট করে অবশ্যই এটা 11 নম্বর হয়তো এসে যাবে WBBPE থেকে, হয়তো নোটিশ আসতে পারে এইভাবে। তো এই ছিল এই ভিডিওর মূল বিষয়, কেউ ভুয়ো খবরে ছড়াবে না। যদি ইন্টারভিউ নোটিশ আসে অবশ্যই ভালো খবর, তার জন্য খুবই ভালো জিনিস যে দ্রুততার সাথে যাতে নোটিশ আসে, সকলে যাতে প্রাথমিকে নিয়োগ পাক। 2022 ইন্টারভিউ দীর্ঘদিন ধরে এভাবে বঞ্চিত হয়ে আসছে এবং একটা ইন্টারভিউ দরকার অবশ্যই, কারণ ওবিসি কেসের জন্য আজ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ রয়েছে। শুধু প্রাথমিক কেন, আদার্স যে এক্সামগুলো সেগুলোও কিন্তু বন্ধ। তো সেরকমভাবে কেউ ভুয়ো খবরে কান দেবে না। যথেষ্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি এই তথ্যটা পেয়ে যদি হেল্পফুল মনে করো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে করে সকলে এই ভিডিওটা পাওয়ার পর ভুয়ো খবর থেকে যাতে দ্রুত দূরে থাকে। এবং একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। এটাই ছিল আপডেট। ধন্যবাদ, জয় হিন্দ, সুস্থ থাকো, ভালো থাকো।